काम कारबार सब पथे बसे जाबे साहब। শুধু তাই নয়, হাতে ভিক্ষার ঝুলিও নিতে হতে পারে। तब तो बहुत मुश्किल हो जाबे साहब। আরে আপনার আর কি, আপনি তো এক ডাল ছেড়ে অন্য ডাল ধরে ফেলবেন, আর আমি যে শয়তানিকে রাস্তা থেকে তুলে এনে ফুলদানিতে সাজালাম সে তো আজ আমার চিনতেই পারে না। আপনি কি বলছেন স্যার? গরিবের ঘরের মেয়ে হয়ে আপনার দয়াতেই তো আপনার রাজপাড়ার সাথে আমি মক্কি রানী হয়ে আছি। আপনি কি করে ভুলে যাই? আমি আপনাকে এমন খুশি করব যে আপনার 3টে বাপের জন্মে আপনি ভুলতে পারবেন না। আপনি কি আমার সাথে যোগ করছেন ম্যাডাম? ঝিলিক, যোগ না করে সিংজিকে এই গানে নাচে একটু মাতোয়ারা করে দাও। নিশ্চয়, আমার নাগর বলে কথা। রাজা একটু মদ নিয়ে আয়। प्यारे, हमार दिलेर खबर रखे, मेरे दिल की रानी ছোট করে আগে এটা নিয়ে মজ করুন সিংজি, তবে তো রঙিন চোখে নারীর আসল রূপ দেখতে পাবেন। তবে হয়ে যাক শুরু, ফাটাফাটি নাচ আর গান। हो जाए शुरू। যৌবন মন নিয়ে খেলা, হাসিয়ার বাদলের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসিয়ার বাদলের মেলা। আমি কি দেব, আমি কি দেব, তুমি কি জানো, আমি কি দেব। খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসিয়ার বাদলের মেলা। যৌবন মন নিয়ে খেলা, হাসিয়ার বাদলের মেলা। তুমি কি জানো, আমি কি দেব, তুমি কি জানো, আমি কি দেব। খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা, খেলা 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 শুধু খেলা। বাহ বাহ বাহ, চমৎকার, একেবারে জমজমাট আসর। আমি বলছি একটা শুয়ারের বাচ্চা, সারাটা জীবন শুধু পরের বউ ঝিয়েদের নিয়ে ফুর্তি করে পাপের পাহাড় তৈরি করেছো। তোমাকে 17 হাত মাটির নিচে পুঁতলেও সে পাপ ক্ষয় হবে না, অথচ সেই নারীর মোহ কি করে ছড়বে সাহাব? ও তো একটু মজাদার চিজ আছে। আর সেই জন্য কাজ করবার লটে তুলে দিয়ে নারীর পেছনে লাইন দিয়েছেন বুঝি? नहीं साहब, हमें तो हमार कमे ओवर सिंगुई नचे साहब। তাহলে গত সপ্তাহে হেরোইন গাঁজা চরস আজও পৌঁছালো না কেন? थोड़ा गलती हो गया था साहब, अगला हफ्ता में पुलिस खप्परे अटक गया था, लेकिन ये हफ्ता में काम को हम सॉल्व कर देंगे। রাজা, তোর কেরামতিতে কটা সুন্দরীকে তার বাড়ির পথ ভোলাতে পেরেছিস? এ সপ্তাহে কোনো লেটেস্ট খবর নেই স্যার। তোর এই মুখ দেখার জন্য আমি লাখ লাখ টাকা খরচা করে আমি বসে থাকি নাই। আউট আউট, গেট আউট। আমি যাচ্ছি স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। আমি বলছিলাম কি কালিদাস, না, আমি তো বোকা কালিদাস, আর সেই বোকামির জন্য তোমার স্বাদের সাজানো সংসারটা একবারে লোকসানের নদীতে ভেসে যাবে মামা। না না কালিদাস, কাজ কারবার তো ভালোই চলছে। এই শুয়োরের বাচ্চা, কি করে জানলে যে কাজ কারবার ভালো চলছে? ও, তার মানে তুমি সব খবর আগে। না কালিদাস, কিন্তু আমি তো বলেছিলাম আমার পারমিশন ছাড়া এক পা তুমি চলবে না। না কালিদাস, আমি কোনো খবর রাখিনি, তবে চোখের সামনে দেখতে পাচ্ছি। চোখ বন্ধ রাখলেই ভালো, নালে ওই চোখ দুটো আমি তোমার অন্ধ করে দেবো। না, এ কাজ তুই করিস না কালিদাস। না, আমি বোকা কালিদাস, আর সেই জন্য তোমরা সবাই মিলে আমার কাজ কারবারটাকে লাটে তুলতে চাও। আপনি কি বলছেন স্যার? আপনার কারবারের জন্যই তো। না, আমি বোকা। नहीं साहब, बोका नहीं,
আপনি তো বহুত ইন্টেলিজেন্ট আছেন সাহেব। কথাটা মনে রাখলে আমি খুশি হব। আর যদি মামার পাল্লায় চাপো তো তোমাদের দুই সোয়ারের বাচ্চাকে একসঙ্গে আমি শ্মশানের চিতায় তুলবো। হ্যাঁ বাবুজি, হ্যাঁ, আমি গুরুজির নামে শপথ করে বলছি, আপনি কোনো টেনশন লিবেন না। हम दोस्त का दोस्त और दुश्मनों का दुश्मन আছে। তবে হ্যাঁ বাবুজি, এখন আমি আসছি। নমস্তে নমস্তে। ও মাই ডার্লিং, তাহলে এখন আমি কি করব? আরে তুমি আমার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই তোমার এই ভালোবাসা দিয়ে এই বোকা কালিদাসের বুদ্ধিটার ভাঁটটা একটু পরিপূর্ণ করে দেবে। আর সেই বুদ্ধি দিয়ে আপনি সাদেশে সর্বনাশ করে যাবেন, তাই না কালিদাস বাবু? আরে ভাই, কে তুমি? আমি চেতনার দাদা। চেতনা? আরে ভাই, যেখানে সারা সমাজের আজ মানবিক চেতনা হারিয়ে গেছি, আর তুমি সেখানে চেতনার দাদা হয়ে কিভাবে বেঁচে আছো? বাজে কথা বাদ দিয়ে বলুন, আমার বোন চেতনা কোথায়? আরে আমি কি করে জানবো তোমার বোনের ঠিকা নিয়ে বসে আছি নাকি? কিন্তু সেটা আপনার বিবাহিত স্ত্রী। স্ত্রী আমার? সেটা আপনার মামা গর্ভবতী বিশ্বাসকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ কালিদাস, তুই ওর বোন চেতনাকে বিয়ে করেছিলিস। ও, এবার মনে পড়েছে। তাহলে ডার্লিং, এবার আসল কথাটা আমি বলেই ফেলি। নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন, হাজার হোক বোন বলে কথা, হারিয়ে গেলে একটু তো দুঃখ হবেই। তার মানে মানে আমি তোমার বোনকে বিয়ে করিনি, আমার মামা জোর করে বিয়ে দিয়েছিল। তখন ছিলাম আমি অ্যাবনর্মাল, মানে কাদার ডেলা, যার পক্ষে একজন সুন্দরী রূপবতীর খবর রাখা সম্ভব ছিল না। খবর রাখতো আমার মামা, তাই যা জিজ্ঞাসা করার তুমি আমার মামাকেই জিজ্ঞাসা করো। বেশ, তাহলে আপনি বলুন মামা বাবু, আমার বোন এই বাড়িতে নেই কেন? সে আজ কোথায়, কি অবস্থায় আছে? জানি না, আর জানা সম্ভব নয়। আরে ও সেরে ওঠার আগে তোমার বোন যদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যায়, হ্যাঁ, তার জন্য আমরা দায়ী নই। তোমার বোনের নামে এত বাজে কথা বললে ঘুষি মেরে আমরা নৌকাই ভেঙে দেবো। আরে ভাই, এত রাগ করছো কেন? সেটা তো পরেও পারবে। এখন তোমার বোনকে খুঁজে এনে আগে সত্য মিথ্যা যাচাইটা তো করো। হ্যাঁ হ্যাঁ, করবো। সারা দেশ তন্ন তন্ন করে আমি খুঁজে বের করবো। দাদাও যদি খুঁজে না পাই, যদি আপনাদের শয়তানটার মৃত্যু হয়, তাহলে তার কঙ্কাল নিয়ে এসে আপনাদের এই শয়তানির যোগ্য জবাব আমি দিয়ে যাবো। সুকান্ত, কথাটা মনে রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে। আরে বাবা, তুমি হলে আমার অনেক উপকারী মামা। আমার মাকে খুন করেছো, আমার বউকে তাড়িয়েছো, তাই শাস্তি দিতে হলে আমি তোমাকে নিজের হাতে দেবো। কিন্তু একজন বাইরের লোক এসে তোমাকে কষ্ট দেবে, এটা আমি ঠিক সহ্য করতে পারছি না মামা বাবু। বাবুকে বাদ দিয়ে নিজের কথা ভাবো কালিদাস। বোকা কালিদাস, আর সে বোকার আবার নিজের কথা। নিশ্চয়। তুমি কি জানো আমাদের নার্সিং হোমের কিডনি পাচারকারী রবার্ট পিন্টো পুলিশের হাতে ধরা পড়েছে? ভালোই হয়েছে, ওরা আসলে সমাজের শত্রু, ওদের শাস্তি পাওয়াই দরকার। তার মানে অনেক কিছু হয়। আমি বলছিলাম কি, তার পরের কিছু খবর আছে। চেতনার দাদারা বোনকে ফিরে পেতে হয়তো থানায় যেতে পারে। থানার সামনে তুমি একটা টাকার পাঁচিল করে দাও, যেন সেই পাঁচিল ভেদ করে ওসির কানে সেই অভিযোগ না পৌঁছায়। ঠিক আছে, আমি সেই ব্যবস্থা। আর তোমার আরেকটা কাজ আছে। এই সুকান্ত ওর প্রেমিকা মানে প্রতিমাকে, ওই মাস্টার মশাইয়ের মেয়েকে তুমি জবরদস্ত কিডন্যাপ করো, যেন আমার বিরুদ্ধে অভিযোগ জানানোর আগে ভয়ে থরথর করে কেঁপে ওঠে। মনে রেখো মামা, আমার বউকে নিয়ে খেলা করেছো তুমি, এখন তোমার সমস্ত কারবারের লাইসেন্স গুলো নিয়ে কারবার চালাবো আমি। যদি আমার বিশাল যজ্ঞে তুমি হবে বলির পাঠা, যদি কারবারে লাভ হয় তুমি হবে ভাগ্যবান, আর যদি পুলিশের হাতে ধরা পড়ে আইনের চোখে তুমিই হবে এই যুগের শয়তান। সারা চারিদিকে যা লোকজন, সালা একটু শান্তি মনে যে নেশা করবো তারও কোনো উপায় নেই। এই জায়গাটা বেশ ফাঁকা, চারিদিকে গাছপালা আছে, আশেপাশে কোনো লোকজন নেই। এই সুযোগটা কাজে লাগাতে হবে।
करे रे भोले बाबा दादा के करे रे भोले बाबा दादा के करे रे भोले बाबा दादा के करे रे भोले बाबा जय भोलेनाथ। এই কেস খেয়েছে তুই এখানে বসে বসে কি করছিস? স্যার উনি সব দেখে ফেললো নাকি? কিছু না স্যার। এই পিছনে ওটা কি লুকালি? দেখা বলছি, দেখা। কিছু না স্যার। আবার মিথ্যে কথা। দেখা বলছি, দেখা। তুই ওয়ান ডিউটিতে গাঁজা টানছিস, এবার আমি তো চাকরি নিয়ে টানাটানি করলো। আমি আপনার পায়ে যাচ্ছি, আমার বাড়িতে প্রচুর খেতে ক্ষমা করে দাও আমার বোন না 6 মাসের ফের একটা হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি কিছু বলবো না, পাটা তো ছাড়। বলি ও স্যার আমাকে ক্ষমা করেছেন তো? স্যার দুটো টানবেন নাকি স্যার? না, ওসব আমার চলে না। দুটো টান মেরে দেখুন না, দেখবেন স্বর্গের উর্বশী না আপনার সামনে নাচি করছে। বলছিস স্বর্গের রূপসীরা এসে আমার সামনে নাচানাচি করবে? আর যদি না করি তাহলে আপনি আমার চাকরিটা খেয়ে নেবেন স্যার। বলছিস তাহলে দে একটা। বম শঙ্কর। আরো দুটো টান টানুন, দেখবেন সবই হচ্ছে। তার মুখ দিয়ে না পচা ডিমের মতো গন্ধ বেরোয়, ফুলফুল 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 বলে। ব্রাশ করে না। তুই ঠিক বলেছিস নাটোর, মাছও নয় শালা, 2 থেকে 1 বার ব্রাশ করে। এই ওই ডবকা ছুরি ঝিলিক দেখেছিস তো? ও মা মোটরলা সে দেখার বুলেট ট্রেন গো। ও কেমন? আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে এই ঝিলিকের কোমর জড়িয়ে ধরে আমি নাচছি আর ও গাইছে ফাগুন মাসে কাঁচা বাস গুনগুনি ভ্রমরাস প্রেমের লাগে মনটা করে
শয়তানরা চিরকাল শয়তানি করবেই, আর আমরা চিরকাল তার শিকার হব, এটাই বিধিলিপি। তাহলে তাহলে বড়দা যে প্রতিজ্ঞা নিয়ে চলেছে তা কোনোদিনই সফল হবে না। তা জানি না, তবে এটুকু জানি জলে আগুন লাগলে সে আগুন নেভানো অনেক কঠিন। সেই আগুনে যদি অগ্নিকর্তা নিজেই পুড়ে যায়? তা পারে, তবে পাপ ও পাপীদের বিনাশ করতে সে আত্মহত্যা গৌরবের। কিন্তু সেই গৌরব অর্জন করতে যদি দাদা কি শেষ হয়ে যেতে হয়? ভয় হবে? কাপুরুষের মতো বেঁচে থাকার চেয়ে লড়াই করে মরা অনেক ভালো। না না, ও কথা বলেই না আমলান। তোর দাদাকে হারালে তোর মা হয়তো পাগল হয়ে যাবে। বাবা, তোরা জানিস না দিনে দিনে তোদের মায়ের উপরটা কঠিন হচ্ছে, আর অন্তরটা অনির্বাণের জন্য হাহার করছে। কিন্তু বাবা, দাদা তো নির্দয় নিষ্ঠুর সমাজের। হাজারো দুঃখ কষ্টের মাঝেই তো প্রকৃত মানুষ চেনা যায়। শত বাধা বিপত্তিকে অতিক্রম করে যে শিক্ষার মর্যাদা রাখতে পারে সেই তো প্রকৃত মানুষ। আপনার সে শিক্ষার কোনো অমর্যাদা অনির্বাণ করেনি মাস্টারমশাই। তাহলে সে প্রতিহিংসার হাতিয়ার তুলে নিল কেন? কেন চাইলো সেই হিংসা দিয়ে হিংসাকে জয় করতে? মানছি মাস্টারমশাই, আপনার কথা সত্য, কিন্তু আপনিই তো শিখিয়েছেন মাস্টারমশাই, অন্যায় করা সহ্য করা দুটো সমান অপরাধ। বিপ্লব, কাদামাটি ঢেলা হয় সবাই পৃথিবীতে জন্মায় মাস্টারমশাই, তারপর আপনার মতো শিক্ষকের শিক্ষা নিয়ে সবাই মানুষ হওয়ার জন্য সংগ্রাম করে। কিন্তু সেই সংগ্রাম ব্যর্থ হয় এই সমাজের কিছু লোভী স্বার্থপর মানুষরূপী জানোয়ারের জন্য। তাদেরকে উপযুক্ত সাজা না দিলে এই সমাজটা যে নরকে পরিণত হবে মাস্টারমশাই। সাজা দিতে গিয়ে তোমরাই যদি শেষ হয়ে যাও বিপ্লবদা? মরতে তো একদিন হবেই, কি তাহলে মরার আগে কিছু ভালো কাজ? ওটাই যদি তোমাদের ভালো কাজ হয় তাহলে তুমি এখন এসো বিপ্লব। সংসার খরচের জন্য অনির্বাণ এই টাকাটা না, এ সংসারে কোনো অভাব নেই, তাই কোনো টাকাই লাগবে না। তুমি বরং ফিরে নিয়ে গিয়ে তুমি তোমাদের সমাজ সংসারের কাজে লাগাও। কেন অকারণ কষ্ট পাবেন মাস্টারমশাই? এই টাকাগুলো আপনার সন্তানের হাড় ভাঙা পরিশ্রমের ফল। না, কোনো পরিশ্রমের বিনিময়ে এই কদিনে এতগুলো টাকা রোজগার করা যায় না। সত্য কথাটা এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারবো না মাস্টারমশাই, কারণ সেই আদেশ আমি অনির্বাণের থেকে পাইনি। তবুও আমি ও টাকা নেব না। আপনি দয়া করে টাকাগুলো নিন। মাস্টারমশাই, আমি আপনার পা ছুঁয়ে শপথ করে বলতে পারি ও টাকা পাপের টাকা নয়। তবুও বলছি ও টাকা আমি নেব না। আমি নেব। আমার সন্তান বুকে রক্ত জল করা পয়সায় সবাই তাকে ফিরিয়ে দিলেও আমি তার বুকে ছেলের আঘাত আনতে পারবো না। মাসিমা, যাও বিপ্লব যাও, তাকে তুমি বলো সে তো লক্ষ্য পথে এগিয়ে যায়, এই মায়ের আশীর্বাদ সবসময় তার সঙ্গেই থাকবে। বলবো মাসিমা, বলবো। আপনি আমায় আশীর্বাদ করুন ওই শয়তানদের শয়তানি চক্র ভেদ করে সমাজকে পাপ মুক্ত করতে আমরা যেন হাসি মুখে জীবন পর্যন্ত দিতে পারি মাসিমা। বিপ্লব, জীবন পর্যন্ত দিতে পারি। শুধু আশীর্বাদই করলে, দাদাকে একবার আসতে বললে না? কি করে তাকে বলবো আসতে? এই যে নীতি শিক্ষার পাঠশালা, এখানে তার আশা নিষেধ আছে। আজ তোমার কাছে আমি উপহাসের পাত্র অমলা, তাই এই সংসারে আমার প্রয়োজন কি, যেখানে শিক্ষার কোনো মর্যাদা নেই? এই কথা বলছো কেন বাবা? তোমার শিক্ষার কোনো অমর্যাদা আমরা করিনি, কিন্তু মানুষকে তো যুগোপযোগী হতে হবে। অন্যায়ের প্রতিশোধ নিতে অন্যায়, পাপের প্রতিশোধ নিতে মহাপাপ করাটা যদি যুগ ধর্ম হয়, তাহলে এই সংসার নিয়ে আমাকে নতুন করে ভাবতে হবে। তুমি কি বলছো? পাগলের পোলাও খুন ধরা সমাজের বুকে নীতিবাকী শিক্ষক আমি, তাই আমার কাছে মরা ছাগলের আজ আর কোনো তফাৎ নেই। এ কথা তুমি বলতে পারলে? তোমার শিক্ষার আলোক জ্বালিয়ে রাখতে শত দুঃখকে আমি বরণ করে নিয়েছি, আর তুমি? বিশ্বাস করো বাবা, তোমার শিক্ষা আমাদের গর্ব, অহংকার। এই যদি তোমাদের শিক্ষা হয়, তাহলে নীতি শিক্ষার বদলে ছাত্রছাত্রীদের ঘুম ভাঙায়, শাসনের পরিবর্তে নিজেরা শোষিত হয়, ছাত্রদের মর্জি মতো ক্লাস করে, আর বাকি সময়টুকু ওই চৌরাস্তার মোড়ে স্ট্যাচু হয়ে যায়। বাবার এই মানসিক অবস্থার কথা বড়দাকে জানানো উচিত মা। কোনো লাভ নেই, দাদা তার আপন পথেই এগিয়ে যাবে। তবু
যা যা তুই এক পা যা। উত্তেজনায় মানুষটাকে আমি যাই বলি না কেন, ওরে ও ছাড়া যে শ্রীহীন, আর আমরা হারাবো একটা প্রশান্ত বট বৃক্ষের ছায়া। না 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 মা, তা কখনোই না। আমার বুকে রক্ত দিয়ে বাবাকে বর্মের মতো ঘিরে রেখে বুঝিয়ে দেবো যে তার শিক্ষার আলোকে তার ছেলে সংসার আকাশে সূর্য হয়ে জ্বলতে জানে, সংসার আকাশে সূর্য হয়ে জ্বলতে জানে। মাগো, আমি একবার বড়দাকে দেখতে যাব মা। তা তো যাবি, কিন্তু দিনকাল যে ভালো নয়। আমার রাস্তা যদি কোনো বিপদ হবে না, আমি থাকতে কৃষ্ণনগরে কারোর কোনো বিপদ হতে পারে না। আপনি আমাদের অনেক উপকার করেছেন, দয়া করে এবার আসুন। ওটা একটা মিস্টেক প্রতিমা। আরে সেদিন যদি আমি বিয়ে বাড়িতে না গিয়ে ওই বরের গাড়িতে যেতাম, তাহলে জেলে না হয়ে দাদা ঘটনাস্থলেই মারা যেত, তাই তো? ছি 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 ছি, এ কি তুমি বলছো প্রতিমা? আরে মাস্টারমশাইয়ের ছাত্র আমি, আরে সেই কৃতজ্ঞতা আমি তোমাদের। এসব কি বলছেন? আপনি এ সংসারে অনেক উপকার করেছেন, আর উপকারের বোঝা বাড়াবেন না। এখন আপনি আসতে পারেন। সে কি কথা? আর আমি সেই দিনের মহাপাপের প্রায়শ্চিত্ত করব, আর প্রয়োজন হলে আমি জীবন দিয়ে। না, কারোর জীবন আমি চাই না, চাই শুধু এ সুন্দরীকে। কে তুমি? তার মানে কাঁচের মতো পরিষ্কার এই সুন্দরীকে আমার চাই। প্রতিমা, মা, চলে এসো সুন্দরী, চলে এসো। কে কোথায় আছো? সাবধান! কে আছো বাচ্চা? এই দিন দুপুরে ভদ্রলোকের বাড়িতে সাহেব মজা কি মারছো? আমি তোকে একেবারে আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না, শেষ হয়ে যাবি। প্রতিমা, চলে এসো সুন্দরী, না, 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 চলে না, এসো। বাঁচাও! কেউ কিনে আমাকে বাঁচাও। মা গো, পাড়ার লোকেদের খবর দাও মা। পাড়ার লোকেদের খবর দাও। বেশি চেঁচামেচি করলে নিশ্চয়ই যাবে না শালা শুয়োরের বাচ্চা। কিন্তু তোর এই মাথাবিহীন ধরটা কি করে ওকে নিয়ে যাবে আগে সেটা ভাব। এই শালা, কে তুই শয়তান? আমি তোর মতো শয়তানের বাপ কাল পুরো। তুমি তোর পুরনো বন্ধু মনে পড়ে মিস্টার রাজা? হ্যাঁ, আমি তোমায় চিনি। নিশ্চয় চিনবে, নিশ্চয়। আমার কেউ ডর হোক আমাকে। ও কি করছো তুমি? কে আপনি দাদা? আমি বাংলার ভীরু কাপুরুষ, যুব সমাজের জাগরণের অগ্রদূত কালপুরুষ। কালপুরুষ কালপুরুষ কালপুরুষ। আচ্ছা দিদি, কালপুরুষ কোথায় জানো? জানি না, তবে হয়তো বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। তা যাক, আমি এখন বাজারে যাচ্ছি, এসে জানো দেখি তুমি টিফিনকে রান্নার ব্যবস্থা করছো। কেমন? আচ্ছা বাবা, আমার খাওয়া নিয়ে তোমরা তো উতলা হচ্ছে কেন বলো তো? আরে কালপুরুষের বকুনির ভয়ে। তুমি জানো তোমার এই না খাওয়ার জন্য আমাকে দাদার কাছে কত বকুনি শুনতে হয়। বাড়ি তা সে জানবে কেমন করে আমি খাচ্ছি কিনা? ওরে বাবা, তাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। তাই নাকি? তুমি হাসছো আর ভয়ে আমার কান্না পাচ্ছে। হ্যাঁ? আজও যদি সে শোনে তুমি কিছু খাওনি। খাবো খাবো ভাই খাবো, আমি পেট ভরে খাবো, তবে তার আগেই তোমাকে আমার একটা কথা সত্যি সত্যি জবাব দিতে হবে। বেশ, বলো। তোমার তোমার দাদার সত্যি পরিচয় কি? দিদি, ওইখানে আমি বড় অসহায় দিদি। দাদার অর্ডার না পেলে আমি কোনো কথাই বলতে পারবো না। তাই তাহলে তোমরা দুই বন্ধু মিলে পরিচয় গোপন করে এখানে বাস করছো কেন? সেটা জানা কি তোমার একান্তই প্রয়োজন?
নাকি সেই জন্যই আমাদের খাবার মুখে তুলতে লজ্জা পাচ্ছ? ছি 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 ছি, এ তুমি কি বলছো? এতদিন ধরে তোমাদের অন্ন খেয়েই তো আমি বেঁচে আছি। মিথ্যা। তুমি রান্না করবে, আমাদের সকলকে খেতে দেবে, অথচ নিজে খাবে না, তা কি কখনো হয়? আজ আমরা সবাই একসঙ্গে খেতে বসবো। দ্যাটস এ গুড আইডিয়া। এবার শিকার ফান্দে পড়িয়াছে। শাট আপ। যা তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। আসো, তোকে যে কাজের দায়িত্বগুলো আমি দিয়েছিলাম। ওকে দাদা, দেখেন না সব কাম সাইডাই ফিরুম। আমি ট্রেনের গতিতে যামু আর বিমানের গতিতে ফিরুম। দোহাই তোমার, আমি তোমার সামনে হাত জোড় করে অনুরোধ করছি, আমি একসঙ্গে খেতে বসতে পারবো না। আমি বুঝতে পারছি না তোমার অসুবিধাটা কোথায়। বেশ, তাহলে তুমি আমার কথার উত্তর দাও। প্রতি রাত্রে তুমি কোথায় যাও? কারখানাতে নাইট কাজ করতে। কি এমন খরচ আমাদের যে প্রত্যেকদিন রাতের পর রাত জেগে তুমি? সংসারে বড় অভাব, বাবার চাকরি নেই, অসহায় মা, বেকার ভাই, বিবাহযোগ্য বোন, তাদের সকলের কথা ভাবলে আমার ঘুমানোর কথা ভাবলে চলবে? তাহলে আমাকে আশ্রয় দিয়ে এই সংসারে খরচের বোঝাটা বাড়ালে কেন? কর্তব্যের বোঝা বইতে পারবো সেই বলে। কর্তব্যের বোঝা বইতে গিয়ে একবার যদি তুমি নিজের হাত দুটোর দিকে তাকিয়ে দেখো। এখন দেখার সময় কোথায়? দেখবো সেদিন, যেদিন সব কর্তব্য সমাধা করে মাথা উঁচু করে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারবো আমি তোমাদেরই সন্তান। কবে আসবে সেই দিন? জানি না, তবে লজ্জা ঘৃণা ভয়ে যদি এই স্থান তুমি ত্যাগ না করো। এমন নিরাপদ আশ্রয় ছেড়ে আমি যে স্বর্গে যাওয়ার কথাও ভাবতে পারি না। প্রতিমা, দিদি, স্বর্গে নয় দিদি, স্বর্গে নয়। এই বাজারের ব্যাগটা নিয়ে তুমি সোজা রান্নাঘরে চলে যাও মাই ডিয়ার দিদি। ওকে মাই ডিয়ার ব্রাদার, তোমরা এখানে দুজনে গল্প করো, আমি রান্নাঘরে চললাম। দুঃসংবাদ আছে। কি সেই দুঃসংবাদ? বাজার পাড়ার নিমাই দাস গত বছর গণপতি বিশ্বাসের নার্সিংহোমে একটা অপারেশন হয়েছিল। এবছর অন্য একটি হাসপাতালে অপারেশন হতে গিয়ে দেখে তার একটি কিডনি নেই। সে কি? তারপর ওটা বাজার পাড়া উত্তাল, সবাই চাইছে আগুন লাগিয়ে দিয়ে নার্সিংহোমটাকে ধ্বংস করে দিতে। তুই যা, রাজাকে এখনই এখানে নিয়ে আয়। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। কিন্তু কে ওই মেয়েটি? দেখে যেন মনে হয় চোখে মুখে কোমল এক করুণা গতি। তবে কি ও? না না, আমি কি ভাবছি? এখন তো আমার মাথায় একটাই চিন্তা হয়, কেমন করে নামাবো ওই মাথা থেকে মিথ্যা কলঙ্কের বোঝা। এটা আমি বলে দিচ্ছি, এই শয়তানকে উপযুক্ত দাওয়াই দিলেই সব সত্য ঘটনা বেরিয়ে আসবে। সত্যি কথা বল রাজা, সত্যি কথা বল, এখনো বলছি সত্যি কথা বল। আমি বলবো, সব সত্যি কথা বলবো বাবা, আমি সব সত্যি বললে শুধু তুই নয়, তোর বউ ছেলেও বাঁচবে। আর যদি মিথ্যা কথা বলিস তাহলে তোর পুরো সংসারটাই ভেসে যাবে। সেই জন্যই তো সত্যি কথা বলবো বাবু, সেই জন্যই তো সত্যি কথা বলবো। আপনার সাথে যে মেয়েটার বিয়ে হবার কথা ছিল, সেই মেয়েটার উপর আমার বাবুর লোভ ছিল, তাই আপনাকে গাড়িতে বোমা পিস্তল রেখে আপনাকে ফাঁসিয়ে নিজের পাগলা ভাগনার সাথে বিয়ে দেয় বাবু। কিন্তু দিনের পর দিন মেয়েটিকে ভোগ করে সে নিজেই। বর্তমানে মেয়েটি কোথায়? তাদের অমানসিক অত্যাচারী সে বাড়ি থেকে পালিয়েছে বাবু। কোথায় পালিয়েছে কেউ জানে না বাবু। সামান্য কিছু টাকার বিনিময়ে আমাদের এতগুলো জীবন নষ্ট করে দিয়ে যে পাপের বোঝা তুই বাড়ালি, তার ফল কি তোর বাবু ভোগ করবে? না বাবু, না বাবু, না, আমি আমার বউ বাচ্চা ভোগ করবো বাবু, আমি আমার বউ বাচ্চা। বল কি চাস তুই? বলবো বাবু, বলবো, আমি সব সত্যি কথা বলবো। বল। পালাবার চেষ্টা করলে গুলি চালাবো। পালাবো কেন স্যার? আমরা চোর না ডাকাত। তোমরা তাচ্ছো ডেঞ্জারাস। তোমরা রাজা নামে একটা ছেলেকে কিডন্যাপ করেছো। রাজা না রানী স্যার,
যেন একটু মেয়ে মেয়ে গন্ধ পাচ্ছি যেন। তুমি পুলিশ না পুলিশের কুত্তা যে গন্ধ শুকে আসামি অ্যারেস্ট করতে এসেছো? আমাদের চেয়ে কুত্তা বরঞ্চ ভালো আছে স্যার। বলুন বলুন রাজা কোথায়? আমি রাজা। ইয়ে তুমি তাহলে রাজা? বলো তোমাদের এরা কিডন্যাপ করেছে? না, এরা আমার বন্ধু, এদের আমাদের বাড়িতে বেড়াতে এসছে। একেই বলে স্যার, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই। বউটার মাথা যন্ত্রণা করছিল, আমাকে বললো একটু টিপে দাও, তা দিচ্ছিলাম, তাহলে ওই সারা সহ্য হলো না। এখন মানে আছে, এই জন্য বলে বিয়ে গেল ধাই ধাই করে নাচতে, আর পরে রইল কাঁদে শুধু মা। রাজাকে ওর কাজে পাঠিয়ে দে। ওকে এসো রাজা। আসি বাবু, যত যত সময় আবার দেখা হবে। লাঠি না ভেঙে সব মারার ব্যবস্থা করেও আমাদের সব ভিতরের খবর বাইরের লোক জানছে কি করে? তবে কি আমাদের প্ল্যানিং এ কোনো ভুল আছে? নিশ্চয় নিশ্চয়, ভুলকে ভুল করে ফুটাবে, ভুল পথে না গেলে সঠিক পথ চিনবে কি করে? আরে ফুলকে ভুল করে ফোটাবে, এটাই তো আসলি মারাদ আছে বাবু। কি কে কে তুমি? আমি বেদিনী চাঁদনি আছি, না রে জড়িবুটি বিক্রি করে তো আমার কাম। তাই বলে একেবারে ঘরের ভিতরে? আরে বাবু ये सिर्फ ট্রিক্স আছে, নাচ গান করেই তুমি পয়সা রোজগার করি। তাই তোর মতো বাবুরা যদি আমাদেরকে জড়িয়ে ধরে বকশিস দেয়, তাই তো আমি বলি ঝুমকা গিরা রে হায়, झुमका गिरा रे बहेली के बाजार में, झुमका गिरा रे बहेली के झुमका गिरा झुमका गिरा झुमका गिरा हाय हाय, झुमका गिरा रे बहेली के बाजार में, झुमका गिरा रे बहेली के बाजार में, এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, নাচ গান করছো সব ঠিক আছে, কিন্তু আরে বাবা, আরে বাঞ্জি ये हमारा ट्रिक्स আছে ट्रिक्स। মানে अरे बाबा ये ट्रिक्स ही तो हमें असली जगह तक मेरे अंदर से बाहर लेके आई हूँ। বেদেনি এখনো নিজের বোনকে চিনতে পারছিস না? তার মানে তুই তুই ঝিলিক ঝিলিক ঝিলিক। কান্না বন্ধ করে আমার কথাগুলো ভালো করে শোনো। তোমার এই শয়তান স্বামী তোমার পেছনে গুপ্তচর লাগিয়েছে, তাদের মধ্যে আমি আর ডাক্তার দুজনেই আছি। যদি তুমি একবার ধরা পড়ো তাহলে কিন্তু একেবারে বিদেশে চালান করে দেবে, তাই বলছি খুব সাবধান। কিন্তু আমি যে এখানে আছি সেটা তুই জানলি কেমন করে? আরে বাবা, আমি যাকে উদ্ধার করেছি সে কোথায় আছে কি করছে সেটা আমি জানবো না? তা কি করে হয়? সব দেখে শুনে কি বুঝলে? আমার স্বপ্ন সার্থক হয়েছে, আমার দিদি স্বর্গে বাস করছে। যাই বাবা, তাহলে হয়তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। তার মানে যদি আমি এখানে বেশিক্ষণ থাকি তাহলে স্থান পাত্র ত্যাগ করে আমি হয়তো জামাইবাবুর প্রেমেই পড়ে যাব। তখন এই দিদিকে কোথায় রাখবে আর এই শালিকে জামাইবাবু? তাই বলছি খুব সাবধানে থাকবি। ঝুমকা গিরা রে बहेली के बाजार में, झुमका गिरा रे। ভয় নেই রে ছেলেকে, একটু ভয় নেই। ঈশ্বরের অসীম করুণায় আমি যেখানে বাস করছি সেখানে কোনো বিপদ হবে না। তাহলে এতদিন নাম ঠিকানা পরিচয় গোপন করে রেখেছিলে কেন? জানি না, আমি কিচ্ছু জানি না, তুমি সব জানো,
কিন্তু সামাজিক কুসংস্কারে আবদ্ধ হয়ে তুমি হারিয়ে ফেলেছো সত্য কথা বলার ভাষা। বলে কি লাভ? যদি যদি না আমার জীবনে আসে একটুখানি ভালোবাসা। আশা হলে কল্পনা মাত্র, যদি তাতে না থাকে ভালোবাসা। থাকবে চিরকাল যদি পাই ছোট্ট একটা বাসা। চাওয়ার মতো চাইলে পূরণ হবে। বেশ, তবে তাই হোক। নিয়ে দু চোখে নেশা, বুক ভরা আশা, সুদূরে বাড়িয়ে দিলাম হাত, পেতে ভালোবাসা। চেতনা তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তোমার হাতে ধরে চলবো আমি, তোমার হাতে ধরে চলবো আমি, সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী। সব দুঃখ ভাগ করে নেব আমি, সব দুঃখ কথা দিলাম থাকবো পাশে, কথা দিলাম থাকবো পাশে, তুমি আমি দুজনাতে সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী। ওগো মোর সাথী এসো তুমি হাত ধরে, আমার লাজো ঘোমটা আমি দিলাম খুলে, দিলাম খুলে, দিলাম খুলে। ওগো মোর সাথী এসো তুমি হাত ধরে, আমার লাজো ঘোমটা আমি দিলাম খুলে, এ বুকের বকুল তোড়াতে যদি চাও, এ বুকের বকুল তোড়াতে যদি চাও, ভাষা সাথী ওগো সাথী, সাথী ভাগ করে নেব আমি, সব দুঃখ ভাগ করে নেব আমি, কথা দিলাম থাকবো পাশে, কথা দিলাম থাকবো পাশে, তুমি আমি দুজনাতে সাথী ওগো সাথী, সাথী ওগো সাথী, তুমি মোর জীবন সাথী।
মানুষের জীবন থেকে হাসি আনন্দ সুখ চলে গেলে কি থাকে মিস্টার সিং? আপনি যা কি বলতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না সাহেব। যারা ব্যাঙের মাথায় দাঁড়িয়ে সাপের মুখে চুমু খায় তারা আমার কথা বুঝতে পারে না। আমি তো আপনার কথা মতো কাম করছি বাবুজি। হ্যাঁ করছেন, আর সেই সঙ্গে আমার মামাকে পিন দিচ্ছেন। আপনি তো জানেন আমার বাড়ির নিচে কতগুলো লাশ পোতা আছে। ওই বুড়া বাদ জেনে আমি কি করব সাহেব? দরকার আছে, যদি সেখানে জমা পড়তে না চান তো মামার সঙ্গটা ছেড়ে দিন। वो तो हम कब छोड़ दिए जी साहब, लेकिन हाँ वो खूबसूरत जिन्ना हराम पाচ্ছে না साहब। এবার থেকে পাবেন সিংজি, এই তার নমুনা। দয়া করে আমাকে ছেড়ে দিন, উনি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন। ও সুয়ারের বাচ্চা, আরে মাস্টার মশাই শিক্ষিত সুন্দরী মেয়েকে জোর করে তুলাতাম কেন? ভালো করে, আরে তুমি একবার আমার কাছে এসো তো। বা কেমন ডাকতে আমার কাছে চলে এলে। আমাকে আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার বাড়ির লোকেরা সকলে চিন্তা করছে। আরে না 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 না, কালিদাসের বুকে যখন আছো তখন কেউ চিন্তা করবে না। এই হারামজাদি, এবার সত্যি করে বলতো, ওই শালা সুকান্তকে তুই ভালোবাসিস? হ্যাঁ বাসি, কিন্তু আপনি ওনাকে এভাবে গালাগালি করছেন কেন? শুধু তো গালি দিচ্ছি, তার পাপে তোকে আমি বিদেশে চালান করে দেবো। স্যার সিং, তুমি এক সপ্তাহ পরে এসো, হাতে গরম মাল পেয়ে যাবে। बहुत अच्छा, हमें चमड़ा बेची हमरा खाई, वो भी साला पिला दिया। इतना खूबसूरत आसमाনের হুরি নেমে আসবে আমার কুটি। ये तो बहुत खुशखबरी আছে সাহেব। তবে হ্যাঁ সাহেব, এখন আমি আসছি। নমস্তে। নমস্তে সাহেব। জানোয়ার, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। আমার দাদা জানতে পারলে তোকে ছিপড়ে করে বিদেশে পাচার করে দেব। রাজব, বলুন স্যার। এটাকে নিয়ে গিয়ে আমার বাগান বাড়িতে আটকে রাখবি, আর দেখিস যেন তোর কাছ থেকে পালিয়ে না যায়। ওকে বস। আমাকে বাঁচাও। গলা ব্যথা করে কোনো লাভ নেই সুন্দরী, চলে এসো আমার সাথে। মামা, তাহলে আমার ওই 50 লাখ টাকার সম্পত্তি। শুধু ওই টাকা নয়, এই সম্পত্তির কানা করেও তোকে দেবো না। আপনার সব সম্পত্তি খেয়ে দেবো, দয়া করে আমার ভাইকে কোনো ক্ষতি করবেন না। আরে তোমার ভাইয়ের ক্ষতি করবে কেন? আমি সব শুনেছি, তোমাদের মা বোনকে। আরে না 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 না, ওতে আমরা কিছু মনে করিনি। আপনি মন থেকে বলছেন তো কাকাবাবু আমার ভাইকে? আমি হয়তো কিছু বলবো না, কিন্তু আমার অপমানের জ্বালা সহ্য করতে না পেরে আমার লোকজন যদি। না না কাকাবাবু, ও কাজ করবে না। আমি আপনার পায়ে ধরে। দাদা, ছি 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 দাদা, ছি। এই জনগুলো পায়ে ধরতে তোমার একটু বিবেকে বাঁধলো না? ও কথা বলতে নাই রে ভাই, ওনারা হচ্ছে একটা বিষাক্ত কালকে ওঠে, যাদের নিঃশ্বাসের তীব্র বিষে এই সমাজগুলো জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। চুপ করবি না, এখান থেকে যাবি। এই শয়তানদের পাপ পুজো থাকার জন্য আমি আসিনি, চলেই যাব, তবে সঙ্গে করে তোমাকেও নিয়ে যাব, নইলে তুমি আবার এই শয়তানদের। আরে এখন শয়তানি তো কিছুই দেখলে না, এতেই চিৎকার করছো। দুদিন পরে এসো, দেখবে আমার শয়তানির আসল রূপ। এখন এসো, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেই যাচ্ছি, তবে যাওয়ার সময় বলে যাচ্ছি, শয়তানরাও ভগবানের মুখোশ পরে ভগবান সাজে, আর সেই মুখোশ যখন খসে পড়ে তার পরিণতি হয় ভয়ঙ্কর। সুকান্ত, আর সেই দিনটা আপনাদের জীবনে শীঘ্রই আসবে। সুকান্ত ছোট ছেলে না বুঝে মাথা গরম করে অনেক ভুলভাল কথা বলে ফেলেছে, তাই ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চেয়ে গেলাম কাকাবাবু। চলি কাকাবাবু, চলি। শালা শুয়ারের বাচ্চা আমার সঙ্গে চ্যালেঞ্জ মারাচ্ছে, আর তার আগে আমার এই ধাক্কাগুলো তুই সামলা। যে সমস্যার সৃষ্টি করে সেই সমাধানের পথ জানে। হাসি বন্ধ করুন। বলুন আমার বোন তোমাদের সঙ্গে হাসপাতালে গিয়েছিল, তারপর বাড়ি ফেরাননি কেন?
সে কি? তাকে তো তোমাদের বাড়ির কাছেই আমি ছেড়ে দিয়ে এসেছি। মিথ্যে কথা। তাহলে কি একটি মেয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল? আরে দেখো কোথায় বান্ধবীর বাড়িতে বসে আছে কি না। না, আমার বোন বাড়িতে না বলে কোথাও যায় না, যেতে পারে না। সে কথা আমি অস্বীকার করছি না। তাহলে বলো এখন কি চাও তুমি? বেশ চলুন, কিন্তু সহজে খুঁজে পাইতে ভালো, না হলে দাদাকে খবর পাঠাতে হবে। দাদা, আই মিন অনির্বাণ। ইয়েস, শয়তানের ফাঁদে পড়ে জেল খাটা এক সারদোল, যার হিংস্র থাবাই খুঁজে বের করবে আমার হারিয়ে যাওয়া বোনের ঠিকানা। চলুন চলো চলো। অনির্বাণ জেল থেকে ছাড়া পেয়ে হিংস্র সারদুলের মতন আচরণ করছে, তবে কি ওরই অঙ্গুলি হেলেন আমার লাখ লাখ টাকা সর্বনাশ হচ্ছে? তাহলে পুলিশ ইনফরমেশন দিচ্ছে না বা কেন? না না, আমাকে জানতে হবে হু ইজ দ্য স্পাই। আমাদেরই মধ্যে কেউ, নইলে আমাদের গোপন তথ্য প্রকাশ হয়ে যায় কি করে? কেন জনরসে পুরো ছাই হয়ে যায় আমাদের কোটি কোটি টাকায় তৈরি নার্সিং হোম? ডাক্তার, তুমি কি বলছো? কি তুমি? ঠিকই বলছি। শুধু নার্সিং হোম নয়, তার সাথে আপনার জাল ওষুধের কারখানাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। না, হতে পারে না। ডাক্তার তুমি বলো তো, তোমার এই দায়িত্বে থাকা গোপন সম্পত্তির হদিস পেলো কি করে? আমি জানি না কালিদাস, তবে বাজার পাড়ার নিমাই দাসের একটা কিডনি নেই এ কথা জানাজানি হতেই আশ্রয় পড়লো আমার কোটি কোটি টাকা সম্পত্তির ওপর, আর তাতে ইন্ধন জোগাচ্ছে আমারই কিছু বিশ্বস্ত লোক। ডাক্তারবাবু দেবতুল্য মানুষ, হাজার হাজার রোগীর কাছে তিনি হচ্ছে ভগবান। না ডার্লিং, না, এ তোমার মিথ্যে ধারণা। ওই দেবতার মধ্যে ঘুমিয়ে থাকা দানবটা জেগে উঠেছিল সেদিন, যেদিন ওর প্রিয় বন্ধুকে আমি এই ক্ষমতাচ্যুত করি এই সম্পত্তি থেকে। না না, এটা সত্যি নয় কালিদাস, তুমি বিশ্বাস করো। বিশ্বাস? বোকা কালিদাসের বিশ্বাসের মর্যাদা তুমি রাখো নেই, তাই তোমাকে আমি পাঠিয়ে দিলাম বিশ্বাসের ওই পারে। আমার সঙ্গে বেইমানি করার এটাই তোমার উপযুক্ত শাস্তি। কিন্তু আইনের কাছে এর থেকে বড় শাস্তি তোমার পাওনা হলো। আইন প্রশাসন? আরে আইন প্রশাসন তো লাখ লাখ টাকা কিনা আমার বাড়ির চাকর, তাই তো বহল তবিয়তে চলে 2 নম্বরে জাল ওষুধের ব্যবসা, অস্ত্র পাচার, বেআইনি ভাবে নারী পাচারের রমরমা ব্যবসা। আর আগামী দিনে কোটি কোটি টাকা দিয়ে কিনে নেবো হাইকোর্ট, জজ কোর্ট, সমস্ত কোর্টের বিচারকদের, আর সেই বিচারকদের কিনে নিয়ে আমি হব দেশের সর্বোপরি সমস্ত বিচারের ঊর্ধ্বে এক লৌহ মানব। খোকা, খুকি, অনিমা, তোমরা সব কোথায় গেছো গো? কোথায় গেছো? আমি যে কখন থেকে তোমাদের খুঁজে বেড়াচ্ছি। ও বুঝেছি, তোমরা আমার সঙ্গে লুকিচুরি খেলছো। বুঝি লুকিচুরি কি খেলছো? এই দেখো না, এই দেখো না, আমার খোকার জন্য জামা, আমার খুকির জন্য জামা, তো তোমার জন্য শাড়ি এনেছি গো, শাড়ি এনেছি। কই গো, কোথায় গেলে গো? এসো না, এসো। তুমি এসেছো, তুমি এসেছো? হ্যাঁ অনিমা, তুমি এসেছো? আমার খোকা খুকি কই গো? আমার খোকা খুকি কই? খোকা, খুকি, পাগলা বাবা, পাগলা বাবা, কোথায় কোথায় তোমার যন্ত্রণা? কোথায় যন্ত্রণা? ব্যথার প্রদীপ জ্বলছে কোথায়, তুমি নিজে জানো না। ব্যথার প্রদীপ
ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানো না। দেহের অসুখ মনের অসুখ জীবন যখন নিজে অসুখ নেই দেহের মনের জীবন যখন নিজে তাই বিষের জ্বালা কেমন তর কইতে পারি না। বিষের জ্বালা কেমন তর কইতে পারি না। যন্ত্রণা জীবন যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা আমার জীবন যন্ত্রণা। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানো না। ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় নিজে জানো না। তোমার ব্যথার প্রদীপ জ্বলছে কোথায় তুমি নিজে জানো জানো না জানো না। কি রতন কাকা তুমি? না 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 আমি কারো কাকা নেই গো, আমি কারোর কাকা নেই, আমি মহান সম্রাট রামাডিবুস। কাকা তোমার ওই বুক পরে কান্না হাসি হয়ে হাসবো নাকি কাঁদবো? হ্যাঁ হ্যাঁ এ দুনিয়ায় সবাই যখন হাসছে তাহলে আমিও কাঁদবো কেন? আমিও হাসবো। আমাদের জীবনে যে আজ হাসির বদলে কান্না নেমে এসেছে কাকা। মিথ্যা কথা মিথ্যা কথা। ওই গণপতি বিশ্বাসের হাত যাদের মাথায় আছে তাদের কাঁদবে কেন গো? কাঁদবে কেন? কাকা না, ওই গণপতি বিশ্বাস আমাদের চেতনার চরম সর্বনাশ করেছি। তাহলে তাহলে আজ বিশ্বাস করলে তো সেদিন ওই গণপতি বিশ্বাস আমার স্ত্রীকে ধর্ষণ করে খুন করেছিল, আমার সন্তানটা বাধা দিয়েছিল বলে তারাও রাত্রিকে রেহাই পায়নি। তোমার মতন আমরাও চাই ওই গণপতি বিশ্বাসের চরম সর্বনাশ। আপনাদের আর কিছু করতে হবে না, এবার যা করবো আমি, আপনারা শুধু বসে বসে দেখবেন মহাপাপের প্রায়শ্চিত্ত। আমি আমি আপনাদের এসেছি চেতনার সংবাদ দিতে। চেতনা কোথায়
কেমন আছে এত উতলা হওয়ার কোনো দরকার নেই। চেতনা আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে, আর যেখানে আছে সে খুব সুখেই আছে। কোথায় কোথায় সেই নিরাপদ আছে? বলুন আপনি বলুন। এত উত্তেজিত হতে হবে না, সেখানে যেতেও হবে না। ভগবান একদিন তার কাছ থেকে তার ফুলের বাসরে কালকে উঠে প্রবেশ করে তার ফুলের বাসরটাকে শেষ করে দিতে চাইলেও আজ আমি নিজের হাতে তার ফুলের বাসর সুন্দর করে সাজিয়ে দেব। না না, ওই কালকে উঠে লেছে তুমি পা দেবে না। এতদিন ধরে ওর ফোনাটা তুমড়ে বুঝলে শেষ করে দেওয়ার যে প্রতিজ্ঞা নিয়ে আমি বেঁচে আছি, আমার সে প্রতিজ্ঞা তুমি ভেঙে দিও না, আমার সে প্রতিজ্ঞা তুমি ভেঙে দিও না। আমি বুঝতে পারছি রতন বাবু, আপনার জ্বালাটা আমি বুঝতে পারছি, কিন্তু ওকে শাস্তি দিতে গিয়ে আপনি নিজেই শেষ হয়ে যাবেন না রতন বাবু। আমি বেঁচে থাকলে তবে তো শেষ হবো গো। এই গ্রামের রতন চাষা মরে গিয়ে জন্ম নিয়েছে পাগলা সম্রাট রবার্ট। তাই তো আমার স্ত্রী পুত্র রক্ত মাখা দেহ যখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমার শরীরে রক্তগুলো দাউ দাউ করে তুমি শান্ত হও কাকা, তুমি শান্ত হও। শান্ত? শান্ত? আমি সেই হব শান্ত যবে উৎপীড়িতের কন্দল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর ঘর কৃপাট ভীমরণ মনে রহিবে না। আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন। ওগো একবিংশ শতাব্দীর সভ্য শিক্ষিত মানুষ, তোমরা তাকিয়ে দেখো একজন আদর্শবাদী শিক্ষকের কি অবস্থা। ছেলে বিপদগামী, মেয়ে শয়তানদের কবলে, প্রতিবেশীদের উপহাস আর ছাত্র সমাজের বিদ্রুপার সকলের লাঞ্ছনায় শিকার হয়ে কেমন আমি জলবান যন্ত্রের মতো বেঁচে আছি। ওগো তুমি চুপ করো। ওই লোকজন দেখো না হাসির মাঝে তোমার যে অনেক ব্যথা লুকিয়ে আছে, আমি যা সহ্য করতে পারছি না। না পারলে চলবে কেন কামরা? আমাদের এ যুগের প্রতিমারা হারিয়ে গেলে আর তাদের পাওয়া যায় না রমলা, তাই তোমার প্রতিমাকে আর খুঁজে পাবে না। বাবা বাবা, হয়তো আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না বাবা। অমলান তুই? চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও না পেয়ে থানায় ডায়েরি করেছি, সবশেষে এ কথা দাদাকে জানিয়ে এসেছি। ভুল করেছো, একটা শয়তানকে সাহায্য করতে গিয়ে আর একটা শয়তানের সাহায্য নেওয়াটা মোটেও উচিত হয়নি। সাবধান গণপতি, তোমার অনেক শয়তানি আমি সহ্য করেছি, করতে বাধ্য, যেহেতু আমিও আপনার অনেক শয়তানি সহ্য করে আজও বেঁচে আছি। তার মানে কি বলছো তুমি? ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে দিয়েছিলেন, মনে পড়ে মাস্টার মশাই? সেই অপমানের জ্বালা সহ্য করতে না পেরে সেই জ্বালা মেটাতে আমি আপনাকে সম্মানের আসন থেকে নামিয়ে এসেছি এই পথের ধুলোয়। তুমি আমার প্রতিমাকে কিডন্যাপ করতে শয়তান? না মাসিমা না, ওটা হয়তো আমার এই শয়তান ভাগনার কাজ হতে পারে। আমি জানতাম বাবা ঠিক এই কথাটা তুমি বলবে, তাই তো আমি তোমার পিছনে জোকের মতোই পড়ে আছি। কেন, আমি কি কোনো ভুল কথা বলছি? সালা ধর্মপুত্র যুধিষ্ঠির, আরে তুমি যেমন শয়তান মামা, আমি তেমন তোমার গুণধর ভাগ্নে। মুখ সামলে কথা বলবি। কেন? ভাগনা বলে আমি তোকে কি করবে, কি করবে তোমার ক্ষমতা আছে। দেখতে চাস? দেখতে চাস কি করতে পারি? দেখ, আমি তোর মায়ের ফোনে পাঠিয়ে দিলাম। এই কি করলে জানোয়ার? তোমাদের বিষাক্ত কালকেও টোকে আমাদের বাড়িতে টেনে আনলে কেন? তোমারই জন্য, তোমারই জন্য। আমার ছেলে, আমার মেয়ে, আমরা কাউকে খুঁজে পাচ্ছি না।
আর আর তুমি কি সর্বনাশ করতে চাও শয়তান? যান, বেরিয়ে যান এখান থেকে। না, মামা যাবে না, যাবে ওর লাশ। তুই তোমার মতো কালকে ওটাকে বুকে নিয়ে বাস করছি, তাই তো আমি বুলেট প্রুফ জ্যাকেট সব সময় ব্যবহার করি। তাই আজ তোমাকে আমি তবুও তুই বাঁচতে পারবি না শয়তান। রতন মন্ডলকে চিনিস জানার? রতন মন্ডলকে, যার স্ত্রীকে তুই ধর্ষণ করেছিস, যার সন্তানদেরকে তুই খুন করেছিস। রক্ত দে, রক্ত দে শয়তান, রক্ত দে। আজ তোর রক্তে খেলবো আমি অকাল হলি। প্রতিশোধ, প্রতিশোধ হারিয়েছি, প্রতিশোধ। আমার স্ত্রী পুত্র কন্যা হত্যার প্রতিশোধ। এই শয়তানটা আর কোনোদিন এই সমাজের ক্ষতি করতে পারবে না। আজ আজ আমি উল্লাস করবো গো, আজ আমি উল্লাস করবো। ধর্মের কল বাতাসে নড়ে, তাই তোমাকে বাঁচিয়ে রাখা যায় না। তোমাকেও আমি ধরনের বুক থেকে পাপ পাপে অন্যায় ধর্ম শেষ। এবার জনগণ একটু সুখে আনন্দে শান্তিতে বাস করবে। অম্লান, আমি কি দেখছি? বাবা মা এভাবে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে কেন? বাবা, ও বাবা, ও মা, তোমরা কথা বলছো না কেন? বল বল অম্লান, বল আমার বাবা মার কি হয়েছে? শয়তানের গুলিতে শেষ হয়ে গেছে দাদা, শেষ হয়ে গেছে। না, না, হতে পারে না, হতে পারে না। আদর্শ ধর্ম অন্যায়ের প্রতি আজন্ম সনাতন শিক্ষক সনাতন মজুমদারের কোনো শত্রু থাকতে পারে না, কোনো শত্রু থাকতে পারে না, কোনো শত্রু থাকতে। প্রতিশোধ, প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ। যে আমার বাবা মাকে খুন করেছে তার বিরুদ্ধে আমি চরম প্রতিশোধ নেব। বল বল অম্লান, বল কে আমার বাবা মাকে খুন করেছে, তার নাম বল। ওই কালিদাস দত্ত। ওদেরই শয়তানিতে বেঁচে থাকতে আমি আমার বাবা মায়ের প্রতি কোনো কর্তব্য পালন করতে পারিনি, তাই মৃত্যুর পর ওদেরই রক্ত দিয়ে করে তুলবো আমি আমার বাবা মায়ের পবিত্র সমাধি ক্ষেত্র, যে সমাধি হবে আগামী দিনের লক্ষ্য শিশুর ক্রীড়াভূমি। তাই প্রতিজ্ঞা আমার, যতক্ষণ দেহে আছে প্রাণপণে ছড়াবো পৃথিবীর জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে। এ আমার দৃঢ় অঙ্গীকার। আপনি আমায় হাসালেন স্যার। আপনার মতো দেবতুল্যমান মানুষের মালে হাত দেয় কোন শালা? দাঁত কেলাবেন না। এই পর্যন্ত আমার কত টাকা ক্ষতি হয়েছে আপনি জানেন? চোরের বাচ্চা আসছে না। सब लुस्कान हमें पुसिए दी वो साहब, सिर्फ वही जिन्ना को हमारे हाथ पर वापस कर दीजिए। আরে মশাই, এখন পূজা হলো না আর প্রসাদ নেওয়ার জন্য দৌড়দৌড়ি করছেন? ये क्या शर्म की बात है साहब? वही जिन्ना तो अभी तक पूजा नहीं हुआ। বাবা বাবা মান্তু সোনা আমার, আজ আমি তোমাকে ওই শের সিং এর সঙ্গে বিদেশে পাচার করে দেবো।
এই মালটাকে আপনি নিয়ে যান। लेकिन साहब हम तो रुपया भी दिया था वही जिनेना के लिए। আপনাকে যেটা দিচ্ছি সেটা নেন। नहीं साहब वही रूपसी के ना पेले हमारा रुपया भी हमको वापस करना হ্যাঁ पड़ेगा। দেবো, আমার বুকের উপর না বলার জন্য আপনাকে উপহার দেবো, তবে মেয়েও নয় আর টাকা নয়, তোমাকে দেবো তোমার মৃত্যু। ये কি করলেন স্যার আপনি? আরে কোনো চিন্তা করবেন না, ওই কাজটার জন্য আপনাকে আমি বক্সিস দেবো। এই নেন আপনার বক্সিস। স্যার পুলিশের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে। এই সরকার যা মানে দেয় তা আমার বোর সাজুগুজু করতে কুলোয় না। তাই যখন এই 1 লাখ টাকা পেয়েছি ওই 17 হাত গর্তের নিচে ওই লাশটাকে পুঁতে দেব। আপনি কি একটা মানুষ? সেটা পরে ভাবা যাবে, এখন আপাতত লাশটা নিয়ে যাও। ইয়েস স্যার। রাজা কাজ শুরু করো। তোমরা যদি নাচ গান করে স্যারকে খুশি করতে পারো তাহলে বেঁচে থাকবে, না হলে তাড়াতাড়ি চালান করে দেবো বিদেশে। এইভাবে তোর বোনকে নাচাতে পারবি জানোয়ার? তোমাদের মৃত্যু ঈশ্বরও বাঁচাতে পারবে না, আর যদি না নাচ গান করে তোমাদের আমি এক্ষুনি গুলি করে মারবো। নাচো নাচো বলছি। বেড়া মদ নিয়ে এসো। আগে এটা ধরুন স্যার, তবেই তো নাচ। তোমাকে যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো স্যার, ও তো আমাদেরই লোক। তোমরা নাচো। নেশেরাতে ঝুলছে দেখো ভোরেরও আলো পথে, নেশেরাতে ঝুলছে দেখো ভোরেরও আলো পথে। সোনার পাগল চায় মেতালে, সোনার পাগল চায় মেতালে, নেশার ছবির সাথে সাথে। সোনার পাগল চায় মেতালে, নেশার ছবি। বাবা চমৎকার। আমি তোর মতো শয়তানের বাপ কাল পুরুষ। আরে স্যার ব্রেক মারুন, স্যার ব্রেক মারুন। আরে পাখির খাঁচাকে যখন ইচ্ছে তখন মারতে পারবেন, তার আগে একটু মৌজ করে নিন। That's a good idea, তো নাচ গান শুরু হয়ে যায়। আসুন স্যার, তাহলে এই পাখির খাঁচাগুলোকে ভুলে রেখে আমার হাতটা ধরুন। পিয়া তু আও তো আচ্ছা
প্লিজ বন্ধ করুন আপনাদের এই বাজে নাচ গান। কি বলতে চাও কি তুমি? আমার বাবা মাকে তুই খুন করেছিস, তাই তার প্রতিশোধ নিতে আমি তোকে আজ খুন করব। তুই কি করলি বিপ্লব? তুই আমাকে বাঁচাতে না, আমার দিদিকে বাঁচাতে, যাকে তুই নদী থেকে কুড়িয়ে এনে একটা নতুন জীবন দিতে চেয়েছিলিস। নিন ম্যাডাম, অ্যারেস্ট করুন। পবিত্র বাবু, অ্যারেস্ট হিম। এতদিন যার কাছ থেকে ঘুষ খেয়ে নিজের পেটটাকে মোটা করেছেন, আজকে তার হাতে হ্যান্ডকাপটা পরান। কালিদাস বাবু, আমাকে বাঁচাতে না, আমার দিদিকে বাঁচাতে। আর কান্না নয়, এসো। এবার আমি আমার শেষ কাজটা সম্পন্ন করে যেতে চাই। আর ফুলের বছরে আর শেষ করতে পারবে না তোমার বিষাক্ত কাল কেউটে। গরল ভরা এ সংসারে অমৃত লাগে না মিঠে, শান্তি কামি এই সমাজের, শান্তি কামি এই সমাজের। ফুলের বাসরে কালকে উঠে, ফুলের বাসরে কালকে